2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জনে স্কুল, কলেজ, মাদ্রাসা, আলেম ওলামা সহ সর্বস্তরের মানুষের অবদান ছিল। স্বার্থান্বেষী কিছু মহল এবং কিছু সেকুলার পন্থী ভাইয়েরা তারা এই স্বাধীনতাটাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন। একইভাবে বাংলাদেশে একটি ভ্রান্ত মতবাদের অনুসারী রয়েছে, যাদেরকে বলা হয় লালনবাদের অনুসারী, অর্থাৎ লালনের অনুসারী যারা, তাদেরকে বলা হয় লালনবাদী। লালনবাদীরা দেশকে এবং রাষ্ট্রকে লালনের থিওরির উপর বা লালনের যে রেখে যাওয়া যে মতাদর্শ ছিল, সেই মতাদর্শের উপর এই দেশকে গঠনের চেষ্টা করছে। আমাদের অবশ্যই জানা থাকা দরকার যে লালন মতবাদ কি এবং লালন কে ছিল। লালন কে ছিল এবং লালনের জীবন বৃত্তান্ত, এটা একটা ধোঁয়াশাপূর্ণ বিষয়, এটি একটি সংশয়পূর্ণ বিষয়। কারণ লালন তার পুরোটা জীবনী সে কারো কাছে বলে যায়নি এবং পরবর্তীতে তার শিষ্য যারা ছিল তারাও লালনের জীবনী মানুষের সামনে প্রকাশ করেনি। এটা হয়তোবা তাদের না জানা থাকার কারণে অথবা লালন বারণ করার কারণে তার লালনের জীবনী মানুষের কাছে প্রকাশ করেনি। এই লালন সে মুসলমান ছিল নাকি হিন্দু ছিল, সে বিষয়ে অনেকে যদিও তাকে মুসলমান প্রমাণের চেষ্টা করেছেন, হিন্দু প্রমাণের চেষ্টা করেছেন হিন্দুরা, তবে এটাই নিশ্চিত যে সে মুসলমান ছিল না। কারণ সে যদি হিন্দু থাকে তাহলে তো মুসলমান থাকবেই না। তদুপরি তার এমন অনেক বক্তব্য রয়েছে যার দ্বারা বোঝা যায় সে মুসলমান ছিল না, এবং এমন অনেক বক্তব্য রয়েছে যেগুলোর দ্বারা বোঝা যায় সে মানব ধর্মের অনুসারী ছিল বা মানব ধর্ম নামে একটা ধর্ম আবিষ্কার করে সেই ধর্মের প্রবর্তক এবং অনুসারী সে ছিল। উইকিপিডিয়াতে লালনের জীবনীতে উল্লেখ আছে, লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি। আরো উল্লেখ আছে, প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, জাত, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। অর্থাৎ লালন মানুষের যে ধর্ম থাকবে সেটা বিশ্বাস করতেন না, মানুষের জাত থাকবে সেটাও তিনি বিশ্বাস করতেন না। এবং লালনের এই মতের উপর যারা সেকুলার আছে, যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে চায় বা যারা ইসলাম বিদ্বেষী আছে, নাস্তিক মনা আছে, তারা এই বক্তব্যটাকে খুব কঠিনভাবে গ্রহণ করে। তারা এই বক্তব্যের প্রথম অংশটাকে গ্রহণ করে যে লালন কোন ধর্মের পার্থক্য মানুষের মধ্যে করতেন না। কিন্তু লালন কিন্তু এখানে জাতিগত পার্থক্যের বিরোধী ছিলেন, যে সে অমুক জাতি আরেকজন অমুক জাতি, সে জাতিগত পার্থক্যের বিরোধী ছিলেন। যেমন আমরা বাঙালি, আরেকটি দেশ আমাদের পাশে আছে যারা হলো হিন্দি বা হিন্দুস্তানি, আবার পাশে আরেকটা দেশ আছে যারা পাকিস্তানি, আরেকটা দেশ আছে যারা আফগানি। এই পার্থক্যটাও কিন্তু লালন বিশ্বাস করতো না। কিন্তু সেকুলাররা সেটা কি মানতে পারবে? সেকুলাররা যেখানে নিজেদেরকে কঠিনভাবে বাঙালি বলে সাব্যস্ত করতে চায়, এমনকি তাদের মুসলিম পরিচয়ের চেয়ে বাঙালি পরিচয়টাকে বেশি হাইলাইট করতে চায়, সেখানে কি তারা লালনের এই বর্ণ, জাত, লিঙ্গ সেই বিভেদকে সে উঠিয়ে দিতে পারবে? তাই এর দ্বারা বোঝা গেল যে লালন সে মানব ধর্মের দাবিদার ছিল, অর্থাৎ সে মুসলিম ছিল না, 1 নাম্বার। 2 নাম্বার, তার অনুসারী হওয়ার দাবি করে যারা, তারাও তার সম্পূর্ণ অনুসরণ করে পারে না। কারণ সে তো ধর্মের বিভেদ উঠিয়ে দিতে চেয়েছে, কিন্তু জাতের বিভেদ সে কিভাবে উঠিয়ে দিবে এবং তার অনুসারীরা সেটা কিভাবে মানবে? এখন আফসোসের বিষয় হলো এই যে লালন একটা আলাদা মত ও ধর্ম প্রতিষ্ঠিত করে গিয়েছেন, যেটাকে অনেকে বলে লালনবাদ, অনেকে বলে মানব ধর্ম, সেই ধর্মটাকে, সেই মতটাকে, সেই কালচারটাকে আমাদের উপরে অনেকে চাপিয়ে দিতে চাচ্ছেন। রাষ্ট্রের ঘাড়ে সওয়ার হয়ে অনেকে এই মতবাদকে আলেম উলামাদের রক্তে এবং আপামর ধর্মীয় জনগোষ্ঠীর রক্তে অর্জিত হওয়া সেই স্বাধীনতার সুফল ভোগ করার জন্য তারা এই রাষ্ট্রের উপর এই মতবাদটাকে চাপিয়ে দিয়ে তাদের মত দিয়ে তারা দেশকে শাসন করতে চাচ্ছে। আমরা বলি বাংলাদেশে যারা আছে সবাই থাকতে পারবে, সুন্দরভাবে মিলেমিশে সবাই থাকবে, কিন্তু কেউ কারো মত কারো উপর চাপিয়ে দেওয়ার অধিকার কেউই রাখে না।